গাইস এই হচ্ছে অবস্থা, দেখতে পারতেছেন কত মানুষ এদিকে। আমরা সবাই যাচ্ছি মার্কেজ দে বাদিজোর ওই প্লেসটিতে, যে প্লেসটিতে মেলা হচ্ছে, সেই মেলার প্লেসটিতে আপনাদের নিয়ে যাব এবং সেই প্লেসটি আপনাদের মাঝে তুলে ধরবো। রাস্তাঘাট পুরো জাম হয়ে গেছে, যেদিকেই তাকাবেন মানুষ আর গাড়ি। সো এই কারণে আজকে আমরা গাড়িটা নিয়ে আসি নাই, কারণ গাড়ি নিয়ে আসলে আজকে আমরা এই প্লেসটাতে পৌঁছাতে পারতাম না। এই মেলার প্রধান একটা ড্রেস আছে, সেই ড্রেসটা হলো ছেলেদের একটা টুপির মতো থাকবে ক্যাপ, আর পরনে একটা স্যুটের মতো একটা ড্রেস থাকবে। সো গাইস, আমরা এই মেলার যে প্রধান যে গেট আছে, প্রধান যে রাস্তা আছে, সেই রাস্তার মধ্যে আমরা প্রবেশ করছি। দেখতে পারতেছেন অনেক মানুষ সামনে, আর দুই পাশে অনেকগুলো দোকানপাট আছে, অনেকগুলো মেলার মতো অনেকগুলো দোকান দেখতে পাবেন আপনারা। সো দেখতে পারতেছেন মেলা কিভাবে জমে উঠছে, পুরো জমজমাট বেচা কিনা চলতেছে এই মেলাতে। অ্যাকচুয়ালি এরকম মেলা সচরাচর আমরা দেখি না, এত বড় মেলা একমাত্র বাৎসরিক এই সানি সিড্রো এই মেলাটিতেই এত বড় একটা আয়োজন দেখা যায়। দেন গাইস, আমার পেছনে দেখতে পারতেছেন বিনুর ফ্যাক্টরি। আমরা বিনুর ফ্যাক্টরির সামনে চলে আসছি, মানে ওয়াইনের ফ্যাক্টরি। এদিকে ওয়াইন বানানো হইতেছে। গাইস দেখতেছেন উপর থেকে এরা দুজন ওয়াইন তৈরি করতেছে, আর এদিকে নিচে সেই ওয়াইনগুলো গ্লাসে করে বিক্রি করা হইতেছে। সত্যি খুবই সুন্দর একটা দৃশ্য। এটা হলো একটা খাবার যার নাম পায়জা। এই পায়জাটা অনেকটা আমাদের খিচুড়ির মতো দেখতে হলেও এটা খিচুড়ি না, এটা স্পেনের অনেক ঐতিহ্যবাহী একটা খাবার। এই খাবারের মধ্যে চিংড়ি মাছ আছে, ঝিনুক শামুক আছে, অনেক কিছু আপনারা দেখতে পাবেন। এদিকে পায়জার সাথে আরো কিছু আছে, এগুলা আমাদের জন্য না, এগুলা আমাদের জন্য হারাম, কিন্তু এগুলা ওদের খুব ভালো মজার একটা খাবার। দেন গাইজ, এইভাবে পাহাড়ের উপরে দেখতে পারতেছেন শত শত মানুষ উপরের দিকে উঠে যেতেছে, কেননা সেদিকেই মূল ফিয়েস্তা, যেটাকে বলা হয় ফেস্টিভ্যাল। সো সানি সিড্রোর এই আকর্ষণীয় এই মেলাটিকে আমি আপনাদের মাঝে খুব কাছ থেকে তুলে ধরার চেষ্টা করছি। সো গাইজ দেখতে পারতেছেন এদিকে ছবি তুলে এদিকে তারা দিয়ে দিতেছে, ছবিগুলা পুরা পেপার পত্রিকার মতো দেখা যায়। সো দেখতে পারতেছেন কি সুন্দর দেখা যেতেছে, মনে হয় যে পুরা পেপার পত্রিকাতে উঠে গেছে ছবিগুলা, খুবই জোশ লাগতেছে। দেখতে পারতেছেন এদিকে ঘোড়া মামু চলে আসছে, ওদেরকে আমরা বলি ঘোড়া মামু। ঘোড়া নিয়ে একটু হল দিতেছে এই মেলার মধ্যে, এটাও খুবই আকর্ষণীয় একটা বিষয়, খুবই জোশ লাগে দেখতে। এই যে দেখতেছেন ঘোড়া, ঘোড়াকে বাচ্চারা আদর করতেছে। আর এই মেলাতে শুধু মানুষ পাহাড়েই চড়ে না, সিঁড়িতেও চড়ে, সিঁড়িও আছে। এই দেখতেছেন একটা সিঁড়ি আছে। তো গাইস, আমরা চলে আসলাম গির্জার দিকে, এটা হলো একটা গির্জা। সো গাইজ, আপনারা দেখছিলেন আজকের এই ব্লগে কি কি থাকছে বা কি কি দেখতে পাবেন, সংক্ষিপ্ত আকারে কিছুটা তুলে ধরেছিলাম এই ব্লগের শুরুতে। সো চলুন এবার যাই মূল ব্লগের দিকে, লেটস গো। সো গাইস, চলে আসলো ফিয়েস্তা দে সানি সিড্রো। এই ফিয়েস্তা দে সানি সিড্রো যখনই আসে তখনই আমাদের মনে হয় এই হয়তোবা গরম চলে আসলো, কেননা যখন থেকে আমি এই স্পেনের মাটিতে আসছি তখন থেকে আমি দেখে আসছি যখনই গরমের শুরু তখনই এই ফিয়েস্তা দে সানি সিড্রো, মানে এই ফিয়েস্তা মিন ফেস্টিভ্যাল। এই সানি সিড্রো ফেস্টিভ্যালটি অনেক জনপ্রিয় একটি বাৎসরিক ফেস্টিভ্যাল, আর এই ফেস্টিভ্যালে আপনারা দেখতে পাবেন হাজার হাজার মানুষ একত্রিত হয় মার্কেজ দে বাদিজো যে এরিয়া আছে সেই এরিয়াতে। আর এই কারণেই যখনই শুনি ফিয়েস্তা দে সানি সিড্রো চলে আসছে তখনই যেন মনে হয় হয়তোবা গরম চলে আসছে এই প্রবাসের মাটিতে, এই মাদ্রিদের মাটিতে। আর যখনই গরম আসে তখনই যেন মনে হয় হয়তোবা শুরু হয়ে যাচ্ছে কিছুদিনের মধ্যেই এই ফিয়েস্তা দে সানি সিড্রো। সো আজকে আমরা পার্কিংয়ে আছি, পার্কিংয়ে আমাদের গাড়ি পার্ক করে রাখছি। আমরা গাড়ি নিয়ে যাব না, কেননা সেই দিকটাতে যদি আমরা যাই তাহলে গাড়ি পার্কিংয়ের অনেক প্রবলেম হয়ে যাবে। সেদিকে যাওয়ার পরে দেখতে পাবেন যে কি অবস্থা মানুষ আর গাড়ির। সো এই কারণে আজকে আমরা গাড়িটাকে রেখে বাসের দিকে যাচ্ছি। বাস পাড়াটা থেকে, মানে বাস স্টপ থেকে আমরা বাসে করে তারপর যাব ফিয়েস্তা দে সানি সিড্রোতে। জানি না আমরা বাস পাবো কিনা, যদিও বাস ভরা থাকে। একের পর এক আমরা ওয়েট করি, একের পর এক বাসগুলো চলে যায়। যদি আমাদের ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো আমরা সেই বাসে কোনো একটা বাস আমরা ধরতে পারবো, আর যদি বাস না ধরতে পারি তাহলে 15-20 মিনিটের একটা পথ আমার এদিক থেকে, সেদিক থেকে হয়তোবা আমি পায়ে হেঁটে আপনাদের নিয়ে যাব সেই প্লেসটিতে। সো চলুন আমরা যাই বাস স্টপের দিকে। দেন গাইজ, দেখতে পারতেছেন আমরা বাসের জন্য দাঁড়ায় আছি, এই বাসটা চলে গেল।
এরপরের বাসটা অনেক লেটে আসবে। সো চলুন আমরা পায়ে হেঁটেই এই পথটা চলা শুরু করি। অতঃপর গাইস আমরা প্রায় দীর্ঘ 15-20 মিনিট পায়ে হেঁটে তারপর চলে আসলাম এই মার্কেস দে বাদিজো এই প্লেসটিতে। আপনাদের দেখালাম বাসটা আমরা ধরতে পারি নাই, বাসটা আমাদের নিয়ে যায় নাই, কেননা বাসটা ফুল হয়ে গেছিলো। সো আমরা মার্কেস দে বাদিজো চলে আসছি। এই ছিল সেই পয়েন্ট। দেখতে পারতেছেন মানুষ যেদিক থেকে পারতেছে সেদিক থেকেই আসতেছে, গাড়ির রাস্তা জাম হয়ে গেছে। সো গাইস এদিকেই মেট্রোর পাশে একটা ফুলের দোকান দেখতে পারতেছেন, এদিক থেকেই সবাই ফুল কালেক্ট করছে এবং এই ফুলগুলো তারা মানুষের মাধ্যমে মানুষের মাঝে বিতরণ করছে। দেখতে পারতেছেন কত মানুষ। Madrid canta esta noche, San Isidro vive aquí. Las calles llenas de luces, la guitarra comenzó, la fiesta sigue bailando, Madrid entero cantó, bajo estrellas de verano, late fuerte el corazón, San Isidro nos regala música y celebración. দেন গাইস এই হচ্ছে অবস্থা, দেখতে পারতেছেন কত মানুষ এদিকে। আমরা সবাই যাচ্ছি মার্কেস দে বাদিজোর ওই প্লেসটিতে, যেই প্লেসটিতে মেলা হচ্ছে, সেই মেলার প্লেসটিতে আপনাদের নিয়ে যাব এবং সেই প্লেসটি আপনাদের মাঝে তুলে ধরবো। সো দেখতে পারতেছেন মার্কেস দে বাদিজোর যেই ব্রিজটা আছে, সেই ব্রিজটা দিয়ে কত মানুষ আসতেছে এই প্লেসটিতে। এবং দেখেন রাস্তাঘাট পুরো জাম হয়ে গেছে, যেদিকেই তাকাবেন মানুষ আর গাড়ি। সো এই কারণে আজকে আমরা গাড়িটা নিয়ে আসি নাই, কারণ গাড়ি নিয়ে আসলে আজকে আমরা এই প্লেসটাতে পৌঁছাতে পারতাম না। অনেক মানুষ কিলবিল করতেছে, চারিদিকে যেদিকেই তাকাবেন মানুষ আর মানুষ। Madrid canta esta noche, San Isidro vive aquí, las calles llenas de luces, la guitarra comenzó, la fiesta sigue bailando, Madrid entero cantó, bajo estrellas de verano, late fuerte el corazón. সো গাইস আমরা এই মেলায় প্রবেশ করলাম। এটা হলো মেলার মেইন যে গেট আছে, সেই গেটটা দিয়ে আমরা প্রবেশ করলাম। আমার পেছনে অনেক মানুষ, সামনে অনেক মানুষ, আমি আপনাদের একটু দেখাই। Nadie quiere terminar. Fiesta de San Isidro, Madrid llena de color. এই মেলার প্রধান একটা ড্রেস আছে, সেই ড্রেসটা হলো ছেলেদের একটা টুপির মতো থাকবে ক্যাপ, আর পরনে একটা স্যুটের মতো একটা ড্রেস থাকবে, আর মেয়েদের থাকবে মাথায় একটা ফুল, মানে খোপাতে একটা ফুল। আর যেমনটা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এই যেমন দেখতেছেন এরকমভাবে মেয়েরা এবং ছেলেরা সাজা আসে, হাজার হাজার মানুষ একসাথে হয়ে তারা এই আনন্দ পালন করে, এই আনন্দ উদযাপন করে। সো আমি আপনাদের মাঝে একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখতে পারতেছেন এই সকল ড্রেসগুলোই তারা এই বিশেষ দিনগুলোতে পরে তারা ঘুরে বেড়ায়। সো গাইস আমরা এই মেলার যে প্রধান যে গেট আছে, প্রধান যে রাস্তা আছে, সেই রাস্তার মধ্যে আমরা প্রবেশ করছি। দেখতে পারতেছেন অনেক মানুষ সামনে, আর দুই পাশে অনেকগুলো দোকানপাট আছে, অনেকগুলো মেলার মতো অনেকগুলো দোকান দেখতে পাবেন আপনারা, যেই সকল দোকানগুলোতে এই দিনের তাদের যেই আকর্ষণীয়, তাদের যে ঐতিহ্যবাহী যে সকল পোশাকগুলো আছে, সেই সকল পোশাকগুলো বিক্রি করতেছে। তার পাশাপাশি এখানে দেখতে পাবেন আপনারা হরেক রকমের জিনিসপাতি, হরেক রকমের শোপিস বা হরেক রকমের খাবারের আইটেম। Bajo el cielo de verano, luces brillan en la ciudad. San Pedro llama cantando, fiesta de... সো দেখতে পারতেছেন মেলা কিভাবে জমে উঠছে, পুরা জমজমাট বেচাকিনা চলতেছে এই মেলাতে। অ্যাকচুয়ালি এরকম মেলা সচরাচর আমরা দেখি না, এত বড় মেলা একমাত্র বাৎসরিক এই সান ইসিড্রো এই মেলাটিতেই এত বড় একটা আয়োজন দেখা যায়।
দেন গাইস আমার পেছনে দেখতে পারতেছেন বিনুর ফ্যাক্টরি। আমরা বিনুর ফ্যাক্টরির সামনে চলে আসছি, মানে ওয়াইনের ফ্যাক্টরি। এদিকে ওয়াইন বানানো হইতেছে। Juntos en la calle viva nuestra tradición. Fiesta de San Pedro, la música y el amor. España canta esta noche. España. এটা হলো একটা খাবার যার নাম পায়েজা। এই পায়েজাটা অনেকটা আমাদের খিচুড়ির মতো দেখতে হলেও এটা খিচুড়ি না, এটা স্পেনের অনেক ঐতিহ্যবাহী একটা খাবার। এই খাবারের মধ্যে চিংড়ি মাছ আছে, ঝিনুক শামুক আছে, অনেক কিছু আপনারা দেখতে পাবেন। এটা বিভিন্ন কালারের হয়ে থাকে, নর্মালি এই কালারটা অনেক ফেমাস। সো দেখতে পারতেছেন আসলে মেলা পুরোপুরিভাবে জমে গেছে। এদিকে পায়েজার সাথে আরো কিছু আছে, এগুলা আমাদের জন্য না, এগুলা আমাদের জন্য হারাম, কিন্তু এগুলা ওদের খুব ভালো মজার একটা খাবার। Madrid canta esta noche. San Isidro vive aquí. Las calles llenas de luces. La guitarra comenzó. La fiesta sigue bailando. Madrid entero cantó. দেন গাইজ এইভাবে পাহাড়ের উপরে দেখতে পারতেছেন শত শত মানুষ উপরের দিকে উঠে যেতেছে, কেননা সেদিকেই মূল ফিয়েস্তা যেটাকে বলা হয় ফেস্টিভ্যাল। সো সান ইসিড্রোর এই আকর্ষণীয় এই মেলাটিকে আমি আপনাদের মাঝে খুব কাছ থেকে তুলে ধরার চেষ্টা করছি। Nadie quiere terminar. Fiesta de San Isidro, Madrid llena de color. Todos cantan en las calles, celebrando con amor. Fiesta de San Isidro, tradición y emoción. España vibra esta noche con alegría y সো গাইজ দেখতে পারতেছেন এদিকে ছবি তুলে এদিকে তারা দিয়ে দিতেছে, ছবিগুলা পুরা পেপার পত্রিকার মতো দেখা যায়। অনেক পুরনো মডেল, অনেক পুরনো ক্যামেরা। সো দেখতে পারতেছেন এই ক্যামেরাতে এই ছবিগুলো তারা তুলে দিতেছে। সত্যি খুবই সুন্দর লাগতেছে, মনে হইতেছে যেন পেপার পত্রিকায় এই ছবিগুলো তাদের উঠে গেছে। সো দেখতে পারতেছেন কি সুন্দর দেখা যেতেছে, মনে হয় যে পুরা পেপার পত্রিকাতে উঠে গেছে ছবিগুলা, খুবই জোশ লাগতেছে। fiesta de San Isidro, fuego en el corazón. দেন গাইস এদিকে দেখতে পারতেছেন এদিকে টিভি চ্যানেল যারা আছে ওরাও চলে আসছে। এদিকে ঘোড়া মামু চলে আসছে, ওদেরকে আমরা বলি ঘোড়া মামু। ঘোড়া নিয়ে একটু হল দিতেছে এই মেলার মধ্যে, এটাও খুবই আকর্ষণীয় একটা বিষয়, খুবই জোশ লাগে দেখতে। এই যে দেখতেছেন ঘোড়া, ঘোড়াকে বাচ্চারা আদর করতেছে। অনেকে ছবি নিয়ে ব্যস্ত ঘোড়ার সাথে। Terminar. Fiesta de San Isidro, Madrid llena de color. Todos cantan en las calles, celebrando con amor. Fiesta de San Isidro, tradición. তো দেখতে পারতেছেন কি অবস্থা এই মেলার। আর এই মেলাতে শুধু মানুষ পাহাড়েই চড়ে না, সিঁড়িতেও চড়ে, সিঁড়িও আছে। এই দেখতেছেন একটা সিঁড়ি আছে, এই সিঁড়িতে করেও হাজার হাজার মানুষ উপরের দিকে উঠতেছে। Chulapos bailan felices. La ciudad se iluminó. Ole, ole, viva Madrid. তো দেখতে দেখতে আমরা ভিতরে প্রবেশ করলাম, অনেকটা ভিতরে চলে আসছি। Unidos en canción. Fiesta de San Isidro. তো গাইস আমরা চলে আসলাম গির্জার দিকে, এটা হলো একটা গির্জা। আমরা একটু গির্জাটা একটু কাছ থেকে আপনাদের দেখাই, ভিতরে প্রবেশ করব না, বাট বাইরে দেখতে পারতেছেন অনেক মানুষ চলে আসছে। La guitarra comenzó, la fiesta sigue bailando. Madrid entero cantó bajo estrellas de verano. Late fuerte el corazón, San Isidro nos regala música y celebración. গাইস আপনাদের নিয়ে আমরা পথ চলা শুরু করেছিলাম সেই মার্কেজ দে বাদিজো থেকে, না সরি মার্কেজ দে বাদিজো না, আমরা লাগাসপি পয়েন্ট থেকে পথ চলা শুরু করেছিলাম। সেদিক থেকে আমরা পথ চলতে চলতে বাস পাই নাই, আমরা পথ চলতে চলতে প্রায় 15-20 মিনিট পথ চলার পরে চলে আসছিলাম এই মার্কেজ দে বাদিজোতে। আর এই মার্কেজ দে বাদিজো আসার পরে এই মার্কেজ দে বাদিজোর যে প্লেসটি আছে, মেলার যে প্লেসটি আছে, সেই প্লেসটি আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছিলাম।
অনেক দোকানপাট ছিল, অনেক সুন্দর সুন্দর কিছু পরিবেশ ছিল, অনেক সুন্দর কিছু ভিউ ছিল। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, মানে আজকের এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি। আদিওস। তো গাইজ, আমাদের ব্লগস এন্ড রিলস গুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর মাদ্রিদের নতুন নতুন ব্লগগুলো উপভোগ করবেন।